কদরের রাত্রিবেলা কোরআন এসেছে। এই কদরের রাত্রিবেলা আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই জন্য কদরের রাত এত বড় দামি। আল্লাহ কোরআনে বলেন লাইলাত ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবীজি আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সেটা 1000 মাসের চাইতে উত্তম আমার উম্মতের ভিতরে, আমার বান্দাদের ভিতরে। লাইলাতুল কদরের এক রাত্রিবেলা কেউ যদি ইবাদত করে, আমি রব্বুল আলামিন 1000 মাসের চাইতে বেশি পরিমাণে নেক আমার বান্দার আমল নামায় লিখে দেব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রিয় নবীজি বললেন কিয়ামতের ময়দানে আমার রব বলবে, বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে খাবার খাওয়া নাই, পানি দাও নাই, তৃষ্ণা মিটাও নাই। সাহাবে কেরাম বললেন, আল্লাহর বান্দা বলবে, ইয়া রাব্বি, বলেন কি, আপনি তো নিজেই রিজিক দেনেওয়ালা, তৃষ্ণা মিটানেওয়ালা। আল্লাহ বলবেন, এ বান্দা, তোমার প্রতিবেশী তৃষ্ণার্ত ছিল, তুমি তার তৃষ্ণা যদি মিটাইতা, তখন আরবের তো পানির খুব সংকট ছিল। এটা আরবের মাসালা, সে যেটাই হোক, যেই দেশেরই হোক, যদিও আরবের সিচুয়েশনটা ভিন্ন, পানির খুব সংকট ছিল। এই জন্য পানির কথা এসেছে হাদিসে। সে যেটাই হোক, আপনি আপনার ভাইয়ের তৃষ্ণা যদি নিবারণ করেন, পানি যদি পান করান এবং খাওয়ান, আল্লাহর নবী বলতেছেন, ও আমার উম্মত তোমরা শোনো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও আমার বান্দা, তুমি যদি তোমার প্রতিবেশীর তৃষ্ণা মিটাইতা, তাহলে আমি রব্বে কারিমের তৃষ্ণা মিটানো হয়ে যাইত। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবীজি বললেন, তুতঈমুত তাআম, 1 নাম্বার মানুষকে খাদ্য খাওয়াবা, 2 নাম্বার তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চিনো বা না চিনো অধিক পরিমাণে সালাম আদান প্রদান করবা। প্রথম নম্বরে বলেন খাবার খাওয়াও, 2 নম্বরে বলেন সালাম আদান প্রদান করো। 1 নম্বরে খাবার খাওয়াও, 2 নম্বরে সালাম আদান প্রদান করো। কারণ খাবার খাওয়ানোর মাধ্যমে প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো হয়। যেমন আপনি নিজে খাইলেন, ইফতার রমজান মাসে আপনার প্রতিবেশীদেরকে একদিন আপনি দাওয়াত করলেন, আপনাদের সবার আমার বাড়িতে দাওয়াত, আমার বাড়ি মিলাদ হবে, আপনারা ইফতার করবেন, সবাই আসলো। সবাই যখন আপনার বাড়ি খাবে, মোহাব্বত কি বাড়ে না কমে? একজন আরেকজনের সাথে মোহাব্বত কি বাড়ে না কমে? আপনার উসিলায় 10 জন এক জায়গা বসলো, আমরা শুধু দোয়ার সময় যিনি বাড়িতে মিলাদের ইন্তজাম করলেন তার জন্য দোয়া হয় না, দোয়া কিন্তু গ্রামের সবার জন্য হয়। শুধু তার বাবার মায়ের জন্য দোয়া হয় না, ওইখানে যারা উপস্থিত হয় সবার বাবা মার জন্যই দোয়া হয়, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি আমার হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আজ এইগুলি আজ আমরা বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দিলাম। উম্মতের লাভ হয় নাই, লাভ হয়েছে শয়তানের। শয়তান চিন্তা করলো, আমি যা ফতোয়া দিয়ে চেষ্টা করে পারি নাই, তা তোমরা নিজেরা বন্ধ করে দিয়েছ। আজকে যদি মাহে রমজানের দোয়া হয়, ইফতার হয়, তাহলে ক্ষমা হবে আল্লাহর বান্দা যারা কবরে গেছে তাদের ক্ষমা। বলে কেমন? আমি আপনাকে বুঝাই। রমজানে ইফতারি পূর্ব মুহূর্তে আল্লাহ রোজাদারের দোয়াকে কবুল করে নেয়। বলে সেটা কেমন? যখন আপনাদের সামনে খাবার আসে, তখন সামনে খাবার আসে, যেমন আমার সামনে চা আসলো, পানি আসলো, আমি পানির প্রয়োজন, আমি পানি খেয়ে ফেললাম, ওয়াজের মধ্যেই পানি পান করলাম, আবার ওয়াজের মধ্যে আমি চা খেয়ে ফেলবো। কিন্তু মাহে রমজানে আমি যত সুন্দর ওয়াজ করি না কেন, ইফতারির সময় না আসা পর্যন্ত 1 ঢোকও পানি পান করার সুযোগ নাই, ঠিক কিনা? সামনে ফল থাকে, খেজুর থাকে, মালটা থাকে, আপেল থাকে, বিরিয়ানি থাকে, শরবত থাকে, নানান ধরনের ভাজি পোড়া থাকে, দই থাকে, খাবার থাকে, পানিও থাকে, কত কিছু সামনে থাকে। কিন্তু রোজাদার খাবার হাত দিয়ে লাড়াচাড়া করে খাবার খায় না, পানির পেয়ালাটা ঠিক করে কিন্তু পানি খায় না, পানির পেয়ালাটা এখানে সরায় কিন্তু খায় না, খেজুরটা নিয়ে বাইসে দেখে তারপরেও খায় না, এই আপেলের মালটাটা গুছায় দেখে কিন্তু খায় না। যখন খাবার লাড়াচাড়া করে ইফতারির পূর্ব মুহূর্তে, তখন আমার আল্লাহ ডাক দেয়, ফেরেশতারা তোমরা আমার এই বান্দা
সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিলা ফেরেশতারা রে, আমারে বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলা, আর তোমরা বলেছিলা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে ইবাদত করবা, তোমরাই বলে তসবিহ করবা, তোমরাই বলে হামদ করবা, তোমরাই বলে জিকির করবা। এ ফেরেশতারা দেখ, আমার বান্দার পেটের ভিতরে ক্ষুধা আছে, কলিজায় তৃষ্ণা আছে, সামনে খাবার আছে, পানিও আছে, তারপরও আমার বান্দা খায় না, আমার বান্দা মুখে দেয় না, আমার বান্দা হাত দিয়ে লাড়াচাড়া করে কিন্তু খায় না। এ ফেরেশতারা তোমরা বলছিলা ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা মাইয়ুফসিদু ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা বলে পৃথিবীতে ফাসাদ করবে, অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে, তারা বলে খুন খারাপি করবে, মারামারি করবে। ফেরেশতারা দেখ, আমার বান্দারা সামনে ইফতারে নিয়ে বসে আছে, ও ফেরেশতারা তারা আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে দোয়া করে, তারা আমার জিকির সামনে কিন্তু খায় না। আমি আল্লাহর হুকুম না আসা পর্যন্ত খাবারগুলি তারা মুখে দেবে না। এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। না না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বেদাতের ফতোয়া এত পরিমাণে হয়েছে, এত পরিমাণে হয়েছে, বেদাতের ভিড়ে পইরা, বেদাতের ফতোয়ার জাতার মধ্যে পইরা, বেদাতের ফতোয়ার ফিস্টার মধ্যে পইরা মুসলমান ছেড়ে দিয়েছে, ভুলে গিয়েছে। অথচ মুসলমান জানে না এই মাহে রমজানে ইফতারের সময় দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ ইফতার মুখে নিয়া, ইফতার সামনে নিয়া, রোজা মুখে নিয়া বান্দা যখন হাত তুলে কান্দে, আমার আল্লাহ বান্দার চোখের পানি মুছিয়ে দিয়া বান্দার জীবনের গুনাহগুলি আল্লাহ মিটাই দিয়ে দেয়, তার পূর্বপুরুষকে আল্লাহ মাফ করিয়ে দেয়। তাহলে ঘরে ঘরে ইফতার মাহফিল আমাদের দরকার, কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি হাজিরিন, আমরা এই সুন্নতগুলি ভুলে গেলাম, আল্লাহর নবীর আদর্শ ভুলে গেলাম, আজ আমরা ছেড়ে দিয়েছি, আজ আমরা আদর্শ ভুলে গেলাম। না না, এগুলি চালাইতে হবে। এটা অত্যন্ত উত্তম কাজ। তুতঈমুত তাআম, মানুষকে খাওয়াও, মানুষকে খাওয়াও। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম একদিন, প্রত্যেক দিন তিনি মেহমান ছাড়া কখনো খাবার খেতেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন মেহমানের জন্য বসে আছেন, ইফতার করবেন, উনি রোজা রাখতেন। তো রোজার সময়, ইফতার করার সময় উনি আরেকজনকে ডেকে এনে একসাথে ইফতার করাইতেন। ওনার আদত ছিল উনি মেহমান নিয়ে খাবার খাইতেন, মেহমান ছাড়া কখনো খাবার খেতেন না। তো একদিন দাঁড়িয়ে আছেন, কোন মেহমান পাওয়া যায়, তারা রাস্তার সামনে দাঁড়ায় থাকতেন, মেহমান কাকে পাওয়া যায় ডেকে এনে খাওয়াবেন। চিন্তা করেন তাদের আদত কেমন ছিল। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত করেন, রাস্তায় দাঁড়ায় থাকতেন কোনো মেহমান আসে কিনা। অপরিচিত মেহমান আনলে ডেকে এনে তিনি খাবার খাওয়াইতেন বাড়িতে, এটা ছিল ওনার আদত। ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দাঁড়িয়ে আছেন, কোনো মেহমান উনি খুঁজে পান না। ঠিক ইফতারের সময় এসে যায়, এমন সময় একজন মেহমান পাইলেন, মেহমানকে ডেকে নিয়ে চলে আসলেন, ইফতার নিয়ে বসে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার শুরু করবেন, ইফতারের সময় হয়ে গেল, সূর্য ডুবে গেল। আল্লাহর খলিল বিসমিল্লাহ বলে রুটি মুখে নিয়ে খাবার শুরু করলেন, কিন্তু মেহমান বিসমিল্লাহ বললেন না, বিসমিল্লাহ ছাড়া খাওয়া শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাত চাপ দিয়ে ধরলেন, হাত চাপ দিয়ে ধরে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি খাওয়ার শুরুর আগে বিসমিল্লাহ কেন বলো নাই? বলে, আমি বিসমিল্লাহ মানি না, আমি বিসমিল্লাহ মানি না। সে অন্য ধর্মের পৌত্তলিক। বলে, ইব্রাহিম আমি বিসমিল্লাহ মানি না। তো ইব্রাহিম বললেন, যেহেতু মানো না, তা তোমাকে খাবার দেবো না, তুমি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানকে বিদায় করে দিলেন। আমার রব, আমার আল্লাহ করলেন, ইব্রাহিম তুমি মেহমান কেন বিদায় করলা? বলি, ইয়া রব্বি, সে তো বিসমিল্লাহ মানে না। আল্লাহ ডাক দিলেন, ইব্রাহিম তার এই বৃদ্ধকাল পর্যন্ত একবারও সে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, কিন্তু তার পানীয়, তার খাবার, তার ক্ষুধাকে নিবারণ করেছে বলে আল্লাহ তুমি করেছো। বলে আমাকে সে তার বৃদ্ধকাল পর্যন্ত একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই।
আমাকে একবারও সে আল্লাহ, আমি আল্লাহকে আল্লাহ বলে একবারও ডাক দেয় নাই। তারপরও আমি তার ক্ষুধার প্রয়োজন নিবারণ করেছি, তার পানীয় দিয়েছি, তার নিঃশ্বাস দিয়েছি, বৃষ্টি দিয়েছি, আমি আল্লাহ সূর্যের আলো দিয়েছি। তার জীবনের সব কিছু যদি আমি আল্লাহ সব দিতে পারি, তাহলে ইব্রাহিম তুমি কেন একবেলা তারে খাওয়াইতে পারবা না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না। ইব্রাহিম যাও, মেহমান যেই হোক, যে ধর্মেরই হোক, বিসমিল্লাহ মানুক আর না মানুক, সে তো তোমার মেহমান, তুমি তারে খাওয়াও। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কুলাউড়াবাসী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন। তিনি, ওনাকে ছুরির আঘাত করা হলো, কর্ণের এই গোড়া দিয়ে ভিতরে ছিদ্র হয়ে গেল, রক্তক্ষরণ হয়, রক্ত পড়ে পড়ে দাড়ি ভিজে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 3 দিন এইভাবে ছিলেন। 3 দিন তার কষ্ট হলো। 3 দিন পরে তিনি শহীদ হয়ে গেলেন। এক অন্ধ খ্রিস্টান মেয়ে, অন্ধ মেয়ে কুফার মসজিদের পাশে দাঁড়ায় কাঁদে, ও মুসলমান বলো আমার খলিফাতুল মুসলিমিন দুনিয়াতে আছে না মারা গেছে? খুব মনোযোগ দিয়ে, ও মুসলমান তোমরা বলো আমার খলিফা কি দুনিয়াতে আছে না মারা গেছে? মুসলমানরা বলতেছে, হে খ্রিস্টান অন্ধ মেয়ে, তুমি খলিফা দিয়ে কি করবা বলো? বলে আগে বলো খলিফা আছে না মারা গেছে? বলে খলিফা আজকে 3 দিন আহত ছিলেন, রক্তক্ষরণে তিনি সকালে ইন্তেকাল করেছেন। ফজরের পরে তার জানাজা করার পরে আমরা তাকে দাফনে কবরস্থানে নিয়ে গেছি। তিনি দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। খ্রিস্টান মেয়েটা, অন্ধ মেয়েটা কাঁদে আর বলে, আহা আমি যা ভেবেছিলাম তাই হয়ে গেল, আমার খলিফা নাই, আমার খলিফা চলে গেল। মুসলমানরা জিজ্ঞেস করলে, অন্ধ নারী, খ্রিস্টান তুমি অন্য ধর্মের মেয়ে, খলিফার জন্য তুমি কাঁদো কেন? মেয়েটা কেঁদে কেঁদে বলল, দেখো প্রত্যেক রাত্রিবেলা আমার খলিফা এই মসজিদ থেকে নামাজ পড়ে, এশার নামাজ পড়ে আমার বাড়িতে যাইতেন, আমার অভাবগুলি প্রয়োজনগুলি তিনি মিটাইতেন, আমার ঘরে খাবার দিতেন। আমি অন্ধ, আমার দেখভাল করিয়া আমার খলিফা তারপরে বাড়ি যাইতেন। আমার খোঁজ খবর না নিয়ে আমার খলিফা বাড়ি যাইতেন না, আমার যাবতীয় প্রয়োজনগুলি মিটাই আমার খলিফা তারপরে বাড়ি যাইতেন। আজকে 3 দিন হলো আমার খলিফা আমার খোঁজ খবর নেই নাই, আমার বাড়ি যায় নাই, লোক পাঠাই নাই। তখন আমি বুঝতে পারছি আমার খলিফা আজ আর দুনিয়াতে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় উপস্থিতি, ইমান ইহতিসাবের সাথে যারা রোজা রাখবে, আল্লাহর নবী বললেন তাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। এখন রোজা রাখলো, মিথ্যাও বলল, রোজা কি ইমান ইহতিসাবের সাথে হবে? একসাথে বলেন হবে? হবে না। রোজা রাখলো আবার মিথ্যা বলল, রোজা রাখলো ফায়সা কথা বলল, রোজা রাখলো গালিগালাজ করলো, রোজা রাখলো মানুষকে ধোঁকা দিল, এমন রোজা ইমান ইহতিসাবের সাথে হবে না। অতএব এই রোজা শুধুমাত্র না খেয়ে থাকবে, কোনো কাজে লাগবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার উম্মত রমজানের রোজা পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। রমজানে রোজা পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। সে কপাল পোড়া বদনসিব, সে কপাল পোড়া বদনসিব, সে ধ্বংস হয়ে যাক। বন্ধুগণ খুব মনোযোগ দিবেন। এরপরে নবীজি বললেন, আমান কামা রমাদানা ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি মাহে রমজানে রাত জেগে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে, রাত জেগে নামাজ, সারা রমজানে রাত জেগে ইবাদত করবে, তারাবির নামাজ পড়বেন ঠিক ঠিক মতো, তারাবির নামাজ ঠিক ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ,
এবং রাত্র জাগরিত হয়ে যারা তারাবির নামাজ পড়বে, নবীজি বললেন তার আগের জীবনের সব গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এখন লাইলাতুল কদর কখন আসবে? প্রিয় নবীকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদরের রাত কখন পাওয়া যায়? নবীজি বললেন মাহে রমজানের শেষ 10 দিনে বেজর রাত্রিবেলা তোমরা মাহে রমজান কদরের রাত্রিবেলা তালাশ করো। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই কদরের রাত্রিবেলা আল্লাহ কোরআন নাজিল করেছেন। কদরের রাত্রিবেলা কোরআন এসেছে, এই কদরের রাত্রিবেলা আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই জন্য কদরের রাত এত বড় দামি। আল্লাহ কোরআনে বলেন লাইলাত ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবীজি আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সেটা 1000 মাসের চাইতে উত্তম আমার উম্মতের ভিতরে, আমার বান্দাদের ভিতরে। লাইলাতুল কদরের এক রাত্রিবেলা কেউ যদি ইবাদত করে, আমি রব্বুল আলামিন 1000 মাসের চাইতে বেশি পরিমাণে নেক আমার বান্দার আমল নামায় লিখে দেব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, মাহে রমজানে অত্যধিক পরিমাণে দান সদকা করবেন, অধিক পরিমাণে নেকের কাজ করবেন। আপনি এই রমজান আসলে রোজা ছেড়ে দেওয়া যাবে না, প্রস্তুতি নিয়ে ফেলে দেন। একটা রোজা কাজা করা যাবে না। রমজানে যেই কথাগুলি বললাম সেগুলি আপনারা করবেন। আল্লাহর নবী বললেন আমি দ্বিতীয় মিম্বারে কদম রাখলাম। যখন দ্বিতীয় মিম্বারে কদম রাখছি তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। যে আপনি নবীর নাম শুনলো কিন্তু আপনি নবীর শানে দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। যে আপনি নবীর নাম শুনলো কিন্তু দুরূদ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বলেন আমিন। তার মানে নবীজির নাম শোনার পরে দুরূদ পড়া লাগবে। দুরূদ দুরূদ দুরূদ, সর্বশেষ ছোট্ট দুরূদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যেই দুরূদ শরীফ পড়তে পারেন সেই দুরূদ আপনি পড়বেন, আপনার যেটা খুশি আপনি সেটা পড়বেন। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন আমার উম্মতরা আমি 3 নাম্বার মিম্বারে সিঁড়িতে কদম রাখছি। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ তার পিতা মাতা পাইল কিন্তু বাবা মার খেদমত করে জান্নাত নিতে পারল না। যে তার বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। যে তার বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী দোয়া করে বলেন আমিন। বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত দিতে পারে নাই, কপাল পোড়া সন্তান। আমি বলে দিয়ে যাই বন্ধু, আপনার মা আপনার পিছনে মিনিমাম 15 বছর আপনার পিছনে পরিশ্রম করছে। একবারে এসএসসি পরীক্ষা দেওয়া পর্যন্ত আপনার মা আপনার 3 বেলা রান্না করে আপনারে খাওয়াইছে। কি কথা ঠিক আছে না ভাই? একবারে এসএসসি পর্যন্ত ধরলাম, আমি বাকিটা ধরলাম না, ধরেন আর কি, বাকিটাও করছে মা কিন্তু ধরলাম না, আমি এসএসসি পর্যন্ত ধরলাম। তো একটা ছেলে 15 বছরে এসএসসি পরীক্ষা দেয়, ঠিক আছে না ভাই? 15-16 বছরে সে এসএসসি পরীক্ষা দেয়, অথবা 17 বছরই ধরেন। তা আমি 15 বছরই মাস্ট সর্বনিম্ন হিসেবে ধরলাম। তো একটা মা 15 বছর 3 বেলা আপনাকে রান্না করে খাওয়াইছে। 5 বছর পর্যন্ত আপনার পায়খানা পেশাব মা পরিষ্কার করছে। 5 বছর পর্যন্ত মা আপনাকে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়াইছে, আপনার বিছানা ঠিক করছে, আপনার কাপড় চোপড় মা ধুয়ে দিয়েছে, আপনার বিছানা ঠিক করে দিয়েছে। কখন ঘুম থেকে উঠবেন, কখন ঘুম থেকে বের হবেন, আপনার মা আপনার তদারকি করেছে। 15টা বছর মা আপনার পিছনে ছায়ার মতো লেগে রইল, আপনি মায়ের 15 দিনও কাপড় ধুয়ে দেন নাই। একুলাউড়াবাসী মনোযোগ দিবেন,
বাবা মা পাইলেন কিন্তু খেদমত করে বেহেশত নিতে পারলেন না, আপনি ধ্বংস হয়ে যান, ধ্বংস হয়ে যাবেন আপনি। 15টা বছর বাবা আপনার জন্য পরিশ্রম করলেন, বাজার আনলেন, চাকরি করলেন, ব্যবসা করলেন, রক্তপানি করলেন। 15টা বছর বাবা শীত দেখে নাই, গ্রীষ্ম দেখে নাই, বর্ষা দেখে নাই। আপনার জন্য 40 বছর বাবা পরিশ্রম করেছে, 40 বছরও মা পরিশ্রম করেছে। বিনিময়ে বাবার বৃদ্ধকালে 2টা কথা বেশি বললে আপনি বলে ফেলেন বাবা বুড়া হয়ে গেছে, বেশি জ্ঞান 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 করে, বাবা বুঝে না। কিন্তু আপনি কি কখনো দেখেছেন যার ছোট্ট বাচ্চা আছে, বাচ্চা দেখবেন বারবার বাবাকে জিজ্ঞেস করে, বাবা এটা কি, ওটা কি, সেটা কি, এটা কেমনে করে, সেটা কেমনে করে, এটা কেমনে খায়, কেমনে করে, কোলে নিতে হবে, বিস্কুট আনতে হবে, ওইটা আনতে হবে, কখন আসবা। কত কথা বাবাকে আপনি বলছেন, বিরক্ত হয় নাই। কত কথা মার সাথে বলেছেন, মা বিরক্ত হয় নাই। মা আপনাকে কথা বুলিয়ে 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 মা আপনাকে কথা শিখিয়েছে। আজকে মা 2টা কথা বেশি হয়, আপনার কাছে বিরক্তি লাগে। ইস, আর আপনি ভাবতেছেন বেহেশত পেয়ে গেছেন না। ইস, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। কুকুরকে খাওয়াবেন, ও বেঈমানি করে না, কিন্তু মানুষ বেঈমানি করে। কথা কর না কেন? আপনি বিড়ালরে খাওয়ান, ও বেঈমানি করে না, কিন্তু মানুষ বেঈমানি করে। গরুরে খাওয়ান, ও বেঈমানি করে না, কিন্তু মানুষ বেঈমানি করে। আপনি বাঘেরে এনে আদর করে ছোট্টকাল থেকে লালন করবেন, বাঘ আপনার সাথে বেঈমানি করবে না, কিন্তু মানুষ বেঈমানি করে। কি কথা কর না কেন? জোরে বলেন। আরে বাঘে সিংহেও বেঈমানি করে না। একটা ছোট্ট সিংহের বাচ্চা এনে আপনি লালন পালন করেন, আপনার সাথে বেঈমানি করবে না। মানুষ বেঈমানি করে, মানুষ মানুষ। এই জন্য তার শাস্তি বেশি। তাকে নসিহত করার জন্য কত ওলি, কত বুজুর্গ, কত নবী আসছে, কত উলামা ফুদালা তাদেরকে নসিহত করলো। এত ওয়াজ আমরা মানুষকে শোনাইলাম। কোটি কোটি মানুষ আমাদের ওয়াজ শুনে, হাজার হাজার মানুষ আমাদের ওয়াজ শুনে। অনলাইনে কোটি কোটি মানুষ আমাদের ওয়াজ শুনে, কোটি কোটি মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ ওয়াজ শুনে। ইয়া রব্বি ইয়া আল্লাহ, 40টা বছর একটা মা সন্তানের পিছনে লেগে রইল। আল্লাহর নবী বলেন, উম্মত রে, তোমরা শোনো, তুমি তোমার বাবা মাকে পাইছো বৃদ্ধকালে, কিন্তু খেদমত করে তুমি বেহেশত নিতে পারো নাই। তোমার মতো হতভাগা আর কেউ নাই। আমার ওয়াজ যদি বুঝেন, তাহলে এই ওয়াজগুলি আজকে বুঝে যাওয়াটা জরুরি। ওয়াজ বুঝে যাওয়াটা জরুরি, বাড়ি পর্যন্ত নেওয়াটা জরুরি। বাবা মা যদি বৃদ্ধ থাকে, পরম আদর করবেন, পরম যত্ন নেবেন, পরম ভালোবাসা দিবেন। যেই ভালোবাসা ছোট্ট গেলে আপনাকে দিয়েছিল, তার চেয়ে বেশি ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন বাবা মাকে। তার চেয়ে বেশি ভালোবাসা বাবা মাকে দেওয়ার চেষ্টা করবেন। তারা যে সময় যা খেতে চায় আপনি তাকে তাই খাওয়াবেন। খেতে না চাইলেও জিজ্ঞাসা করবেন, বাবা কি খাইতে মন চায়, কি পড়তে মন চায়, কোন কাপড়টা ভালো লাগে, মা তোমার কি প্রয়োজন আছে, দেখভাল করবেন। এগুলি খেয়াল রাখবেন, এগুলি আমাদের জরুরি, প্রয়োজন হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, উম্মত, তুমি যদি পিতামাতা বৃদ্ধকালে পাইছো কিন্তু খেদমত করে বেহেশত নিতে পারো নাই, তাহলে তুমি ধ্বংস, তুমি ধ্বংস। তোমার সব শেষ। কাবার ইমাম হলেও শেষ, মদিনার ইমাম হলেও শেষ, বাইতুল আকসার ইমাম হলেও শেষ, বাইতুল মুকাররমের ইমাম হলেও শেষ, বড় মুহাদ্দিস হলেও শেষ, মুফতি আজম হলেও শেষ, ৩৬,০০০ বছর হজ করলেও শেষ, মক্কা শরীফের খাদেম হলেও শেষ, সারা জিন্দেগি মসজিদ পরিষ্কার করলেও শেষ। কথা বুঝাইতে পারছি আপনাকে? কথা ক্লিয়ার। ৪০ বছর বক্তব্যের ওয়াজের জীবনী হলেও শেষ, ৪০ বছরের তাহাজ্জুদ থাকলেও শেষ। কথা ক্লিয়ার? বুঝে যাওয়াটা জরুরি। ভাই আমার, মাহে রমজান আসতেছে, আপনার দরিদ্রতা আসুক, অসুবিধা নেই। বাবা মাকে খাওয়াইলে কেউ অভাবী হয় না, তার রিজিক বাড়ে। খাইতে না চাইলেও খাবার কিনে নিয়ে যাবেন। কোথার থেকে কিছু আনলে আগে আব্বা আম্মার হাতে দিবেন। কোথার থেকে কিছু নিয়ে আসেন, আগে বাবা মার হাতে দিবেন। প্রশ্ন রাখতে পারেন, ফরিদি হুজুর
জীবনে সর্বনাশ করে ফেলছি, আব্বা আম্মা তো কবরে চলে গেছে, এখন আমাদের উপায় কি হবে? আমরা তো এরকম খেদমত করতে পারি নাই। আল্লাহ নবী একটা রুখসত আপনার জন্য রেখে দিয়েছে। বলে কি রুখসত? নবীজি বললেন, উম্মত রে, তোমার আব্বা আম্মা কবরে চলে গেছে, তুমি টেনশন নিও না, চিন্তা করিও না, তুমি তোমার বাবা মার জন্য অধিক পরিমাণে দোয়া করো। যদি দোয়া করতে পারো তাহলে কিয়ামতের ময়দানে তোমাকে তোমার বাবা মার বাধ্য সন্তান হিসেবে, খেদমত গুজারি সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেবে। আসতে হয়ে গেল না? জোরে বলেন এই দোয়া কোরআন খতম দিয়া, জিকির আজগার করে, আলেমুল আমা ডাকিয়া, তলবে ইলম ডাকিয়া, কালেমা খতম দিয়া, বাড়িতে মিলাদ দিয়া, তারপরে দোয়া করাবেন, মসজিদে করাবেন, নিজে করবেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। যারা দোয়া মানে না ও নাফরমান, যারা দোয়া বন্ধ করে দিয়েছে ও নাফরমান, যারা দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে ও নাফরমান, ওরা শয়তানের দালাল। কথা বলেন ঠিক কিনা? ওরা মুসলমানকে ধ্বংস করার জন্য আসছে, মুসলমান ধ্বংসের করার জন্য আসছে। ওরা নাফরমান, ওরা শয়তানের কাজ আঞ্জাম দিতেছে। আপনাদেরকে শক্ত হতে হবে, শক্ত হতে হবে। কথা বলেন ঠিক না বেটে? মজবুত হতে হবে আপনাদেরকে ঈমানের বলে। মুসলমান ধ্বংস করার জন্য আসছে তারা। এমনি এদেশের কোটি কোটি মুসলমানের বাবা মার খেদমত নাই, আছে ভাই? দেখাইতে পারবেন? কোটি কোটি ছেলে বাবা মার খেদমত করে না, কোটি 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 নাই, খেদমত নাই। আমি যেই সূত্রে বলছি এই খেদমত আছে নাই। হযরত ওয়াস আল কারনী নিজের মারে কাঁধে করে নিয়ে সারা দুনিয়া ঘুরতেন, নিজে মা রান্না করতেন, মা অন্ধ ছিল, মাকে পিঠে করে নিয়ে ঘুরতেন। সন্তানকে যেমন মা পিঠে করে নিয়ে ঘুরতো, ওয়াস আল কারনী মাকে পিঠে করে নিয়ে ঘুরতেন, মাকে পিঠে করে নিয়ে ঘুরতেন, মাকে পিঠে করে নিয়ে ঘুরতেন। নিজে রান্না করতেন, মাকে খাওয়াইতেন, মারে গোসল করাইতেন, মার বিছনা ঠিক করাই দিতেন, মারে ঘুম পাড়াইতেন, মার মাথায় তেল দিয়ে দিতেন, চুল আশ্রয় দিতেন। একটা সন্তানকে মা যেইভাবে লালন করতো ওয়াস আল কারনী তার মাকে সেইভাবে লালন করত। নবী বললেন তার এই খেদমতটা আল্লাহর কাছে এত পছন্দ যে আল্লাহ তাকে মুস্তাদাবাত দাবা বানিয়ে দিলেন। সে যা চাবে আল্লাহ তাই দিবে, যা চাবে আল্লাহ তাই দিবে। একসাথে বলছেন আল্লাহু আকবার। তা আমরা কি এরকম খেদমত বাবা মাকে দিতে পারছি? তো দোয়াটাও যদি দিতে না পারি তাহলে এর চাইতে বড় নাফরমান আর কি হতে পারে? কথা বলেন ঠিক কি না? তাহলে দোয়া দিতে হবে। কি জোরে বলেন কি দিতে হবে? দোয়া। জোরে বলেন কি দিতে হবে? দোয়া। জোরে বলেন কি দিতে হবে? দোয়া। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া বাবা মার কবরে পৌঁছায়। নেক সন্তানের দোয়ার কারণে বাবা মার কবরকে আল্লাহ উজালা বানায় দেয়। অতএব সন্তান যদি, আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা শোনো, কেউ যদি মাহে রমজান পালো, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি মাহে রমজান পায় আর এই মাহে রমজানে রোজা রাখে, ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখবে। প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর, মাহে রমজানে ঈমান ইহতিসাবের সাথে তো আমরা সবাই রোজা রাখি, এবার আসেন রোজার ধরনটা আমি আপনাদেরকে শিখাই। সর্বপ্রথম আমি যে কথা আপনাদেরকে বলবো খুব মনোযোগ দিবেন। প্রথম নাম্বার, এক নাম্বার ঈমান ইহতিসাবের সাথে কথা বলি, ঈমানের সাথে। প্রথম নাম্বার বলি, খুব মনোযোগ দেন। কেউ যদি সারাদিন রোজা রাখলো, রোজা রাখার পরে ইফতার করার সময় যদি শুয়োরের গোশত দিয়া বিরিয়ানি খাইয়া যদি ইফতার আদায় করে, রোজা হবে? একসাথে বলতে হবে হবে না? জোরে বলতে হবে 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 না। কারণ শুয়োরের গোশত হারাম। সে রোজা রাখলো আল্লাহর হুকুমে, কিন্তু ইফতার ভাঙলো হারাম বস্তু দিয়ে। যেহেতু হারাম দিয়ে ইফতার ভাঙলো, সেই জন্য রোজা হবে না। শুয়োরের গোশত খাইয়া যদি রোজা রাখলে, ইফতার করলে যদি রোজা না হয়, এবং শুয়োরের গোশত দিয়ে খাইয়া যদি সেহরি করলে রোজা না হয়, তাহলে সুদের টাকা ঘুষের টাকা দিয়া ওই অর্থ দিয়ে কেউ রোজা আদায় করলে, রোজা ভাঙলে, সেহরি খাইলে, ইফতার করলেও মুসলমানের রোজা হয় না। কথা বলেন ঠিক কিনা? একবারে সূত্র কিন্তু সহজ, কঠিন কিছু না।
মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি। তার জীবনের সমস্ত পিছনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে, নিষ্পাপ বানিয়ে দিবে। তার সগীরা কবিরা কোনো গুনাহ আল্লাহ রাখবে না যদি ঈমান ইহতিসাবের সাথে সে রোজা রাখে। তাহলে প্রথম শর্ত হলো তাকে হালাল খাবার দিয়ে সেহরি করতে হবে, হালাল খাবার দিয়ে তাকে ইফতার করতে হবে। হালাল খাবার দিয়ে সেহরি ইফতার করলে আশা করা যায় তাহলে তার রোজার একটা অংশ, একটা হক আদায় হয়ে যাবে। একজন আল্লাহর বান্দা অন্যের সম্পদ মেরে দিয়ে, অন্যের টাকা মেরে দিয়ে, অন্যের হক মেরে দিয়ে ওই টাকা দিয়ে ইফতার করলে, রোজা রাখলে, সেহরি করলে, তাহলে ওই শুয়োরের গোশত খেয়ে রোজা রাখলে, সেহরি করলে যেমন হয়, যেমন রোজা হবে না অন্যের সম্পদ মেরে দিয়ে, ওই টাকা দিয়ে, খাবার দিয়া সেহরি করলে, ইফতার করলেও রোজা আদায় হবে না। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। দ্বিতীয় নাম্বার গীবত। কেউ যদি রোজা রাখলো কিন্তু সারাদিন গীবত করে, দেখবেন কিছু মানুষ আছে দোকানে বসে, রমজানে কোনো কাজ না থাকলে দোকানে বইসা, দোকানে তোর খাবার দাবার খেতে পারে না, রোজা আছে, কিন্তু অমুক ভালো না, তমুক ভালো না, অমুকের মেয়ে এমনি চলে, অমুকের পোলা এমনি চলে, অমুক লোকটা অতীতে এরকম করতো, সেরকম ছিল, লোকটা খারাপ, এরকম দুর্নাম করে, গীবত করে। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, তোমরা শোনো, তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা এটা কি করে পছন্দ হবে? এটা তো একবারে বান্দা গান্দা পচা নাপাকি কাজ। আল্লাহর নবী বললেন, তোমরা তোমার ভাইয়ের গীবত করবা না, শিকায়ত করবা না। যদি গীবত করো তাহলে শোনো, তুমি তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলে। মাহে রমজানে কেউ যদি রোজা রেখা গীবত, তহমত, শিকায়ত করে, তার মানে বোঝা গেল তার রোজার হক আদায় হবে না, ঈমান ইহতিসাবের সাথে রোজা হবে না, কারণ সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করেছে রোজা রেখে। কথা কোন ঠিক কিনা? तमाम সৃষ্টিটা আল্লাহর হুকুমে পরিচালিত হয়। এই যে রমজানের চাঁদ উঠছে, আল্লাহর হুকুমে চাঁদ উঠবে, আবার আল্লাহর হুকুমে চাঁদ চলে যাবে। সূর্য ডুবার পরে এখন সন্ধ্যা নেমে গেল, টাইম মতো সূর্য ডুবে চলে গেল। শুধু এই বছরে টাইম মতো ডুবে নাই, যতদিন পৃথিবীর বয়স হয়েছে ততদিন সূর্য টাইম মতো উঠলো, টাইম মতো ডুবলো। যতদিন পৃথিবী থাকবে আল্লাহর হুকুমে সূর্য টাইম মতো উঠবে, টাইম মতো ডুবে যাবে। ভাববেন না সূর্য চাঁদ আমাদের আইনে চলে, সূর্য চাঁদ আমাদের আইনে চলে না, সূর্য চাঁদ চলে আল্লাহর আইনে। আল্লাহর আইনে, আল্লাহর আইনে যেহেতু সমগ্র সৃষ্টি চলে, অতএব ঈমান ওয়া ইহতিসাবান আমাদেরকে রোজা রাখতে হবে আল্লাহর পরিপূর্ণ মতো বিধান মোতাবেক আইনে। কথা ঠিক আছে না? সালমান ফার্সি বলেন, আল্লাহর নবী মজলিসের মধ্যে বসে সাহাবায়ে কেরামকে নসিহত করতে যায়, বললেন, সাহাবীরা রে, তোমরা শোনো, মাহে রমজান শেষ হওয়ার আগে আমার আল্লাহ বান্দাকে একেবারে নিষ্পাপ বানিয়ে দিবে। যেমন সদ্য সন্তান পৃথিবীতে আসলে যেমন নিষ্পাপ থাকে, তার হাতের গুনাহ থাকে না, চোখের গুনাহ থাকে না, জবানের গুনাহ থাকে না, পায়ের গুনাহ থাকে না, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থাকে না, একেবারে সে নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই, তার কোনো খাতা নাই, তার কোনো ভুল নাই। মায়ের পেট থেকে দুনিয়াতে আসলো একেবারে একটা নিষ্পাপ বাচ্চা, জীবনে কোনো গুনাহ তার নাই, কোনো ত্রুটি নাই, কোনো বিচ্যুতি নাই। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত, ঈমান ও ইহতিসাবের সাথে যদি তোমরা রোজা রাখো, আমার রব আমার আল্লাহ তোমাকে ওইরকম শব্দ ভূমিষ্ঠ একটা সন্তান যেমন দুনিয়াতে আসলে নিষ্পাপ হয়ে যায়, আমার আল্লাহ তোমাকে ওইভাবে নিষ্পাপ বানিয়ে দেবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? সিলেটবাসী, কোলাউড়ার মুসলমান, খুব মনোযোগের সাথে শুনে যাবেন, কামারকান্দির মুসলমান বাবাজি আমার। তাহলে 2 নাম্বার হচ্ছে গীবত। গীবত থেকে আমাদের ফিরে আসা লাগবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কাকে বলে?
বললেন তোমার ভাইয়ের পিছনে তার দুর্নাম করা। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সামনে হয়ে যায়। আল্লাহর নবী বললেন, তোমার ভাইটা এমন কিছু তুমি বলো যেটা পছন্দ করে না, তোমার ভাইয়ের পিছনে যদি দুর্নামগুলি করো তাহলে এটা গীবত হয়ে গেল। যেমন আপনি আমার পিছনে আপনি আমার দুর্নাম করলেন, ফরিদি হুজুর লোক ভালো না, এই লোকটা খারাপ, এই লোকের এইরকম, তার হাঁটার অবস্থা ভালো না, তার চাহানি ভালো না, এমন করে যদি আপনি আমার দুর্নাম করেন তাহলে আপনি আমার গীবত করলেন, আপনি মরা ভাইয়ের গোশত খাইলেন। রমজানে রোজা রাইখা মৃত ভাইয়ের গোশত যদি আপনি ভক্ষণ করেন তাহলে পরিপূর্ণ রোজার হক আদায় হবে না। আবার দেখা যাবে রমজানে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা রমজানে পণ্যের দাম বাড়ায়া দেয়। সারা পৃথিবী, এমনকি আপনি যদি দেখেন ইহুদি খ্রিস্টানের দেশ, ইউরোপেও রমজান আসলে পণ্যের দাম, খাবারের দাম, রমজানের রোজাদারের কারণে ইউরোপিয়ানরাও পর্যন্ত রোজার সময় খাদ্য পণ্যের দাম তারা ছাড় দেয়, কমায় দেয়। আরবে রমজান মাস আসলে খাদ্য পণ্যের দাম কমায় দেয়। সারা পৃথিবী থেকে ভিন্ন চিত্র, শুধু বাংলাদেশে রমজান মাস আসলে খাবারের দাম বাড়ে। আল্লাহর নবী বললেন, সাহাবী, যদি পেট পড়ে খাওয়ানোর সামর্থ্য না থাকে, তোমার রোজাদার ভাইকে তুমি এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও। যদি তাও সামর্থ্য না থাকে তাহলে অন্তত একটা খেজুর দিয়ে ইফতার করাও। যদি তাও সামর্থ্য না থাকে তাহলে অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলেও তোমার ভাইকে ইফতার করাও। তারপরও আমার আল্লাহ তোমার আমল নামায় একটা রোজার নেকি লিখে দেবে। একজনকে যদি ইফতার করাও আমার আল্লাহ একটা রোজার নেকি লিখে দেবে। এইভাবে যতজনকে ইফতার করাবা ততটা রোজার নেকি তোমার আমল নামায় লেখা হবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সহিহ বুখারীর ভিতরে এসেছে, সহিহ মুসলিমে নবীজি বললেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দেব, ও বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। বান্দা বলবে, আল্লাহ বলো কি? তুমি না নিজে রাজ্জাক, তুমি রিজিক দেনেওয়ালা, তুমি তো রব্বুল আলামিন, তামাম সৃষ্টির পরিচালক ছিলা তুমি আল্লাহ। তোমার আবার ক্ষুধা লাগলো কখন রব্বি? আমার রব ডাক দিয়ে বলবে, বান্দারে, তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, তোমার আত্মীয় ক্ষুধার্ত ছিল, তুমি যদি সেই দিন তারে খাবার খাওয়াইতা তাহলে বান্দা আমি আল্লাহর খাবার খাওয়া হইয়া যাইত। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত রোজাদারের জন্য দুইটা খুশি হবে। একটা হলো জান্নাতে আমার সাথে সাক্ষাৎ হবে, আর একটা হলো রোজাদার ইফতার করার পূর্ব মুহূর্তে আল্লাহ তারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ইফতার মাহফিল হওয়ার কথা, ইফতার পার্টি তো হওয়ার কথা না। পার্টি কেন হবে? পার্টি হলে ইফতার হয় কেন, আর ইফতার হলে পার্টি কেন হবে? এটা রাজনৈতিক ইফতার। রাজনৈতিক ইফতার আমরা মানি না, কথা বলেন ঠিক কিনা? আমরা ইফতার মাহফিল চাই। ইফতার মাহফিল এই জন্য আমরা রাকাবির যারা ছিলেন আমাদেরকে ইফতার মাহফিল শিখিয়ে দিয়ে গেছে, কথা ঠিক কিনা? আগে আমাদের অঞ্চলে বাড়ি বাড়ি এলাকা ভিত্তিক ইফতার মাহফিল হতো, ইফতার দেওয়া হতো, বাড়িতে ইফতার করে দাওয়াত করা হতো, অমুকের বাড়ি ইফতার হবে, ইফতারিতে বাড়িতে নিয়ে মিলাদ মাহফিল হইতো, দোয়া খায় রইতো। বেদাতের ফতোয়া দিয়ে এক শ্রেণীর আলেমরা বন্ধ করে দিছে। ওই বেদাতের ফতোয়ার গোষ্ঠী গিলাই, কথা কন না কেন? তবে 4টে সহিহ হাদিসেও আসছে 26 তারিখ দিন যায় রাত, এটাও কদরের রাত, এটাও হাদিসে আসছে। 4টে সহিহ হাদিসে আসছে। ইমাম তহাবি লেখছেন শারহে মাআনিল আসারের ভিতরে একটা বিশুদ্ধ হাদিসে আসছে। এরকম 4টে হাদিসে আসছে যে 26 তারিখ দিন যে রাত্রেও কদরের রাত, এটাও হাদিসে আসছে। তবে একবারে নিরবিচ্ছিন্নভাবে নিশ্চিন্তভাবে মাহে রমজানের শেষ 9 বিজোর রাত্রিগুলিতে যদি আপনি জেগে জেগে ইবাদত করেন তাহলে কদরের রাত আপনি নিশ্চিন্ত পেয়ে যাবেন, তাতে কোনো সন্দেহ নেই। আর এই রাত্রিবেলা যদি আপনি ঈমান ও ইহতিসাবের সাথে জেগে ইবাদত করেন তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ?
তাহলে মাহে রমজানে আমাদের অধিক পরিমাণে ইস্তিগফার করার দরকার, দোয়া করার দরকার, কান্নাকাটির দরকার, ক্ষমা চাওয়ার দরকার। কথা ঠিক আছে না ভাই? আর বেশি বেশি পরিমাণে রোজাদারকে ইফতার করানোর প্রয়োজন। যদি সুযোগ সুবিধা হয় তাহলে এলাকার হয়তো দরিদ্র মিসকিন আশেপাশে খুঁজে খুঁজে আত্মীয় স্বজন আগে দেখবেন যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে দরিদ্র কারা আছে। যারা দরিদ্র আছে তাদের ঘরে খাবার নিশ্চিত করবেন এবং তারপরে দেখবেন আপনার প্রতিবেশীদের মধ্যে দরিদ্র কারা আছে, তাদের মধ্যে আপনি মাহে রমজানে খাবার নিশ্চিন্ত করবেন। এরপরে আপনার গ্রামের ভিতরে দেখবেন কারা দরিদ্র আছে, আপনি তাদের মধ্যে খাদ্য নিশ্চিত করবেন, তাদের ঘরে খাবার পৌঁছাবেন রমজানে। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক, সকলে বলে না আমি। আমরা এই কাজগুলি করব, এই কাজগুলি আমাদের আঞ্জাম দেওয়ার দরকার, তাহলে আমাদের গুনাহ মাফ হবে না। রমজান পাইলেন কিন্তু গুনাহ মাফ করাইতে পারলেন না, এর চাইতে বড় ব্যর্থতা আর জীবনে কিছু নাই। এর জন্য প্রথম মিম্বরে কদম রাখার পরে নবীজি বললেন, সাহাবীরা রে, আমি প্রথম মিম্বরে কদম রাখছি, ঠিক তখনই জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইয়া নিতে পারল না, সে ধ্বংস হয়ে যায়। তাহলে তিনটা কাজ করলে জীবনের গুনাহ মাফ হবে। এক নম্বরে মাহে রমজানে রোজা রাখতে হবে ঈমান ইহতিসাবের সাথে, পরিপূর্ণ ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, মুহাব্বতের সাথে। এই মাহে রমজানে রোজা রেখা মিথ্যা বলা যাবে না, ফায়সা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, শিকায়ত করা যাবে না, তহমত দেওয়া যাবে না, অন্যের ত্রুটি বিচ্যুতি খোঁজা যাবে না, মারামারি হানাহানি করা যাবে না, কারো সম্পদ মারা যাবে না, হালাল খাদ্য খেতে হবে, হারাম রুটি করা যাবে না, অন্যকে ঠকানো যাবে না। এই মাহে রমজানে জেনা করা যাবে না, জেনার লিপ্সা আনা যাবে না, কোনো নারীর দিকে ফায়সা কাজ করা যাবে না, খারাপ ভাষা ব্যবহার করা যাবে না, মিথ্যা বলা যাবে না। এই কাজগুলি আপনি যদি করতে পারেন তাহলে রমজানের রোজাগুলি ঈমান ইহতিসাবের সাথে হবে। 2 নম্বর, তারাবির নামাজ আপনাকে দাঁড়াইতে হবে টাইম টু টাইম, সুন্দর মতো তারাবির নামাজ ঈমান ইহতিসাবের সাথে 20 রাকাত আদায় করতে হবে এবং রাত জেগে সম্ভব হলে ইবাদত করতে হবে, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। যদি তা সম্ভব হয় আপনি রাত জেগে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, আর কিছু আর নওয়াফিল অতিরিক্ত ইবাদত করতে পারেন, তাহলে আপনার জীবনের আগের গুনাহগুলি মাফ হয়ে যাবে। আর কদরের রাত্রিবেলা যদি আপনি পেয়ে যান তাহলে মাহে রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রিবেলা, বিশেষ করে 26 তারিখ দিন যায় রাত, এটাও যেহেতু বিশুদ্ধ হাদিসে এসেছে, অতএব এই রাতটাকেও ছোট করে দেখার কোনো সুযোগ আমাদের হাতে নাই। অতএব এই রাতগুলিতে ঈমান ইহতিসাবের সাথে জাগতে হবে, ইবাদত করতে হবে খুব ইয়াকিনের সাথে। পটকা ফোটানো যাবে না, ঘোরাঘুরি করা যাবে না। আমাদের দেশে বরাতের রাত আসলে আর কদরের রাত আসলে পটকা ফুটায়, ঘোরাফেরা করে, ফেসবুক টিপে, গল্প গুজব করে, এই কোনায় বিড়ি খায়, ওই কোনায় চা খায়, ওই কোনায় পান খায়, ঘুরে গেড়ে বেড়ায়। বা সারা রাত ঘুরে গেড়ে বেড়াইয়া কদর পালন করছে, সারা রাত ঘুরে গেড়ে বেড়াইয়া কদর পালন করছে, বরাত পালন করছে, মনে করছে বিরাট বড় নেকির কাজ করে ফেলছি। শয়তানে হাসে আর করে, উড়ে ছিটা, এভাবে অনেক নেকির কাজ করে ফেলছি। আসলে মূলত তা না। ঈমান ইহতিসাবের সাথে রাত্রি যাপন করতে হবে, ঈমান ইহতিসাবের সাথে, অত্যন্ত বিনয়ের সাথে এবং ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, ঈমানের সাথে, মুহাব্বত নিয়ে এই রাত্রিগুলি ইবাদত করতে হবে। তাহলে 3 সময়, রোজা, তারাবি, কদর, রোজা, তারাবি, কদর। এই 3টা করতে যে আবার চিন্তা করেন না যে বাকি ফরজ নামাজগুলি ছেড়ে দেবে, না না না। রমজান তো রমজান, রমজানে একটা ফরজ, অন্য সময় 70টা ফরজ। রমজানে একটা নফল, অন্য সময় ফরজের সমতুল্য। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? মনোযোগ দেন। এখন যদি আপনি 1 টাকা দান করেন তাহলে 700 টাকার সওয়াব হবে। আর রমজানে যদি দান করেন তাহলে বিগয়রি হিসাব, আস-সাওমুলি ওয়া আনা আযিবিহি। রমজানে যদি আপনি দান করেন, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ বলেন রমজানের রোজা আমার জন্য প্রতিদান আমি আল্লাহ নিজে দিয়ে দিব। কত দিব? কোনো হিসাব দিলাম না, বিগয়রি হিসাব দিব। আমার যত খুশি মন চায় তত বেশি দিয়েছি। আসতে হয়ে গেল না? জোরে বলেন। আল্লাহ কি কৃপণ,
আল্লাহর কি অভাব আছে? আল্লাহর দিলে কি লজ আছে? তাহলে আল্লাহ যখন দেয় তখন বুঝতে হবে যে অগণিত দেয়। কথা ঠিক আছে কিনা? তাহলে রমজানে বেশি বেশি দান সৎকার করব। কোন সময় দান সৎকার করবো? রমজানে বেশি বেশি দান সৎকার করব। কোনো নিষেধ নেই, আপনার যেই দুরুদ খুশি আপনি সেটা পড়বেন। দুরুদ ইব্রাহিমই পড়তে হবে এমন কোনো বিষয় না। দুরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দুরুদ হবে না, তাও কোনো মাসালা না, এগুলি ভ্রান্ত মাসালা। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলো, নাহনু সাল্লাইনা ফি সালাতিনা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমরা নামাজের ভিতরে কিভাবে আপনার প্রতি দুরুদ পড়ব আপনি শিখিয়ে দেন। তখন নবীজি এই দুরুদ শরীফটা শিক্ষা দিলেন যে দুরুদ ইব্রাহিম যেটা আমরা পড়ি, নাম দুরুদ ইব্রাহিম। আসলে মূলত এটা দুরুদ ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দুরুদ না, দুরুদটা তো আমাদের রসুলের দুরুদ। কথা ঠিক কিনা? আল্লাহর নবী নিজে দয়া করে ইব্রাহিম আলাইহিস সালামের নাম বসিয়ে দিয়েছেন, এর পিছনে কারণ আছে। কারণ হলো নবীজি সবসময় ইব্রাহিম আলাইহিস সালাম দা ইব্রাহিম খলিলুল্লাহ, নবীজি বলতেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এর অর্থ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক দোয়াতে দোয়া করতেন, আল্লাহ তুমি আমার নসলে আখিরি নবী পাঠাও, আল্লাহ তুমি আমার নসলে আমার বংশে আখিরি নবী পাঠাও। কারণ আখিরি নবীর ইজ্জত সমস্ত ১৬ লক্ষ নবীরে যাহা দিয়েছে, আমার নবীরে আল্লাহ তার চাইতে ৭০ গুণ বেশি দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সমস্ত নবীর উম্মতরে আল্লাহ যা দিছে, আমার নবীর উম্মতরে আল্লাহ ৭০ গুণ বেশি দিছে। আসতে বললেন কেন? আমাদেরকে আল্লাহ কি দিছে? ৭০ গুণ বেশি দিছে। কত গুণ বেশি দিছে? ৭০ গুণ বেশি দিছে দেখে লাইলাতুল কদর পাইছেন, নাহলে লাইলাতুল কদর পাইতেন না। ৭০ গুণ বেশি দিছে দেখে রমজানে ১ রাকাত নামাজ পড়লে, এই নফল পড়লে অন্য মাসের ফরজের সমান পাইছেন। একটা ফরজ করলে অন্য মাসে ৭০টা ফরজের সমান পাইছেন। ৭০ গুণ বেশি দিছে দেখে রমজানে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করাই দিবে। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা শোনো, 5টা জিনিস মাহে রমজানে আল্লাহ আমার উম্মতকে বিশেষভাবে দিছে, যা অন্য কোনো উম্মতকে আল্লাহ দেয় নাই। তার ভিতরে একটা হচ্ছে মাহে রমজানে আমার উম্মতের মুখ দিয়ে যে গন্ধ আসে, এই গন্ধটা আল্লাহর কাছে মিশকের চাইতে বেশি ঘ্রাণ। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন, আল্লাহ কি গন্ধ শুকে? আল্লাহ কি গন্ধর দরকার? আল্লাহ গন্ধ শুকে না, বরং এই গন্ধটা কেন আসে? ক্ষুধার্ত থাকার কারণে এই গন্ধটা আসে। দেখবেন মানুষ ক্ষুধার্ত থাকলে মুখ থেকে গন্ধ আসে, এটা হলো ক্ষুধার গন্ধ, এটা মুখের গন্ধ না। ক্ষুধা সন্ধ্যার সময় দেখবেন গন্ধর তাপমাত্রাটা বেশি বাড়ে, কারণ কি? সে ক্ষুধা, পেটে কিছু নাই, এই জন্য গন্ধ আসে, নিঃশ্বাসে গন্ধ আসে ক্ষুধার থাকার কারণে। এটা হলো ক্ষুধার গন্ধ। তো এই গন্ধটা আল্লাহর কাছে প্রিয় কেন? এই গন্ধের বিনিময়ে আল্লাহ তাকে এত সুগন্ধি দিবে, বেহেশতে এত মর্যাদা আল্লাহ দিবে, যে যার আল্লাহর কাছে এত পছন্দ লাগে, ভালো লাগে যে আমার বান্দা ক্ষুধার্ত আছে, কারণ আমি আল্লাহর ভয়ে আছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। রোজা কি পুলিশের ভয়ে রাখেন? কাউকে দেখানোর জন্য রাখেন? কার জন্য রাখেন? কারণ রমজান মাসে আপনি যদি পালায় পালায় খাবার খান কেউ দেখবে না, পালায় পালায় যদি পানি খান তো কেউ দেখবে না। তো রমজানের রোজাটা শুধুমাত্র আল্লাহর জন্য হয়। নামাজ কিন্তু রাজনৈতিক নামাজ আছে, নামাজ কিন্তু বিয়েই নামাজ আছে, নামাজ কিন্তু সামাজিক নামাজ আছে, নামাজ কিন্তু ঠেলার নামাজ আছে। বলে ঠেলার নামাজ কি? ঠেলার নামাজ হচ্ছে যে সালিশ দরবারে বসে এখন যদি নামাজ না পড়ে তাহলে মানুষ কি বলবে, এটার নাম ঠেলার নামাজ। রাজনৈতিক নামাজ হলো নির্বাচনে আসছে, ভোট যদি নামাজ না পড়ি মানুষ ভোট দিবে না, এটা হলো রাজনৈতিক নামাজ। বিয়ের নতুন বিয়েই বেদ গেছে, যদি নামাজ না পড়ে তো বিয়েই মন্দ বলবে, এই জন্য এটার নাম দিয়েছি বিয়েই নামাজ। কি কথা ঠিক আছে না? কিন্তু রোজা কিন্তু বিয়েই রোজা নাই, কারণ রোজা আল্লাহর জন্যই রাখে, যে রাখে সে আল্লাহর জন্যই রাখে। কথা ঠিক আছে না ভাই? সে কার ভয়ে রাখে? আল্লাহর ভয়ে রাখে। যে রাখে সে আল্লাহর ভয়ে রাখে, কারণ সে পলায় খাইতে পারে, গোপনে বাসার ভিতরে খাইতে পারে, রুমের তালা মেরে দিয়ে পানি খাইতে পারে, ভাতও খাইতে পারে, কেউ দেখবে না। এই জন্য রোজা আসাউমুলি ওয়া আনা আযিবিহি, রোজা আমি আল্লাহর জন্য, অতএব প্রতিদান আমি আল্লাহ নিজে দিয়ে দেব। আল্লাহু আকবার।
এই জন্য রোজাদারকে যে কেউ যদি খাওয়া, তাহলে আল্লাহ রসুল বলছেন আমি কিয়ামতের ময়দানে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাই দেব। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহর নবী বললেন দুরূদ শরীফ। তো আমাদের নবীর ইজ্জত আল্লাহ এত পরিমাণে দিলেন, এই ইজ্জত দেখে ইব্রাহিম খলিলুল্লাহ শুধু দোয়ার মধ্যে বলতেন আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠাবেন, আমার বংশে আপনি আখিরি নবী দিবেন, আল্লাহ আপনি আমার বংশে আখিরি নবী পাঠাবেন। কেন? আখিরি নবীর ইজ্জতের দিকে তাকাইয়া ইব্রাহিম নিজের বংশের দিকে নিসবত করলেন, এই জন্য যাতে উনার বংশের মর্যাদা বেড়ে যায়। কারণ সব বাবা চায় আল্লাহ আমার ছেলেটাকে আপনি মানুষের মতো মানুষ বানান, আমার ছেলেটারে নামাজি বানান, আমার ছেলেটারে ভদ্র বানান। কোনো বাবা কয় না আল্লাহ আমার ছেলেটারে চোর বানান, কয়? কোনো বাবা কি বলে আল্লাহ আমার ছেলেরে ডাকাত বানান, আমার ছেলেরে লুচ্চে বানান? কেউ কয় না। সবাই চায় আল্লাহ আমার সন্তানটারে নামাজি বানান, আমার সন্তানটারে তুমি আবেদ বানান। সব বাবা দোয়া করে। তো ইব্রাহিম আমার নবীর ইজ্জত দিকে আল্লাহর বলতেছেন আল্লাহ তুমি আমার নসলে আখিরি নবী পাঠাও। তা আল্লাহ তার দোয়া কবুল করলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ তার কি করলেন? দোয়া কবুল করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নসলে আমার নবীরে পাঠাইলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী, আমাদের দুইজন মা, একজন আম্মাজান সারা, আম্মাজান হাজেরা। আম্মাজান সারার গর্ভে হযরত ইসাক আলাইহিস সালাম, হযরত ইসাক আলাইহিস সালামের একটা বেটার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। এই ইসরাইল থেকে বনি ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালামের যত বংশ সবাইকে বনি ইসরাইল বলা হয়। এই বনি ইসরাইলের ভিতরে আল্লাহ নবী পাঠিয়েছেন ৭০,০০০। আর এই বনি ইসরাইল ইয়াকুব আলাইহিস সালাম মসজিদে বাইতুল আকসা প্রতিষ্ঠিত করেছেন, তৈরি করেছেন। ওনার এই মসজিদে ৭০,০০০ নবী আসছে, নবী নামাজ পড়ছে, কিন্তু বাইতুল আকসাতে আপনি রিয়াজুল জান্নাহ নাই। রহস্য দেখে যাবেন। বাইতুল আকসাতে ৭০,০০০ নবী নামাজ পড়লো, কিন্তু বনি ইসরাইলের ৭০,০০০ নবী বাইতুল আকসায় নামাজ পড়ছে, কিন্তু আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। আর আমার নবী একা মসজিদে নববীতে নামাজ পড়েছেন, হুজরা থেকে মিম্বর, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ, গেছেন আইসেন, আসছেন গেছেন, গেছেন আইসেন, আসছেন গেছেন। যাওয়া আসার কারণে ওই জায়গাটুকুন আল্লাহ বলছেন রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান বানাই দিল। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে কি আমার নবীর দাম বাড়লো, না আমার নবী দিয়ে ইব্রাহিমের দাম বাড়লো? আমার নবী দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের দাম বাড়লো। এই জন্য দুরুদ ইব্রাহিম না, এই দুরুদ আমার নবীর দুরুদ। কিন্তু নবীজি নিজে তিনি কৃতজ্ঞতা স্বরূপ মিল্লাতের বাবা তার জন্য দোয়া করতেন বিধায় নবীজি তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুরুদের মধ্যে লিখে দিয়ে স্মরণে রেখে দিয়ে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীজি নিজে লিখে দিয়ে গেছে, আল্লাহ রসুল নিজে লিখে দিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের নাম উম্মতের মধ্যে স্মরণে দিয়ে গেল, যাতে সবসময় তোমরা তারা স্মরণ করো। এটা হলো হিকমত। এটার উল্টে জগা খিচুড়ি বানাইয়া আমরা একবারে এমন ভাবে নিছি যে এই দুরুদ ছাড়া আর কোনো দুরুদ পড়াই যাবে না। বিরাট বড় বিখ্যাত হুজুর মুহাদ্দিসে আজম, এ মুসলমান খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী বলেন উম্মতরিক আমার নাম যে শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাবে। এই জন্য সবচেয়ে ছোট্ট দুরূদ আমরা যেটা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই দুরূদটা নবীজির নাম শোনার পরে আমরা তেলাওয়াত করি। যদি না পড়েন তাহলে ধ্বংস অনিবার্য। এই জন্য দুরূদ পড়া লাগবে। দুরূদের মর্যাদা ছোট করে দেখলে হবে না। কথা কন না কে, ঠিক কিনা? দুরূদের মর্যাদা ছোট করে দেখলে হবে। মৌমাছির দলেরা নবীজির সামনে দিয়ে উড়িয়ে যায়। আল্লাহর নবী বললেন মৌমাছি দাঁড়াও। তো মৌমাছি নবীজির সামনে এসে গুনগুন করে সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, মৌমাছি বলো মধু কেমনে বানাও? মৌমাছি বলে, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন ফুল থেকে মধু আনি, রস নিয়ে আসি। কোনো ফুলের রস তিতা, কোনোটা লুনতা, কোনোটা টক, কোনোটা মিষ্টি, কোনোটা পাইনসে। এক এক ফুলের রস এক এক রকম। হুজুর সমস্ত রসগুলি সংগ্রহ করে এনে চাকের মধ্যে জমা করে রাখি। ইয়া রাসূলুল্লাহ, মধু মধু হয় না। নবীজি যখন আমরা মৌমাছিরা ওই চাকের উপরে ঘুরি আর আপনি নবীর দুরূদ শরীফ পড়ি, আমরা চাকের মধ্যে ঘুরি আর আপনি নবীর দুরূদ পড়ি, ওই দুরূদের কারণে আমার আল্লাহ, আমার রব মধুকে মধু বানায়া দেয়। একসাথে বলেন আল্লাহু আকবার। এই মধুটাকে আল্লাহ বলেন আশিফাউল লিন্নাস। কুরআনে আল্লাহ বলেন আশিফাউল লিন্নাস। এই মধু হলো মানুষের জন্য শেফা, মানুষের জন্য শেফা। সুনান ইবনে মাজার ভিতরে এসেছে, আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, হাতের তালুর মধ্যে মধু ঢেলে নিয়ে তোমরা চেটে চেটে যদি তোমরা খাও, তাহলে আমার রব, আমার আল্লাহ 99 প্রকার কঠিন কঠিন রোগ থেকে তোমাকে বাঁচাবে। কেমনে খাবেন? হাতের তালুতে ঢেলে চেটে চেটে খাবেন। প্রত্যেক মাসে অন্তত একবার, সপ্তাহে একবার, নাহলে প্রত্যেক দিনে একবার হাতের চালুর মধ্যে মধু ঢেলে চেটে চেটে খাবেন। আর শিফাউল লিন্নাস, আল্লাহর ভাষা। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি এক জায়গা আনেন, চেষ্টা করান যে বিজ্ঞানীরা তোমরা তোমাদের সমস্ত মেধা দিয়ে 1 ফোঁটা মধু বানাই দেখাও, পৃথিবীর সমস্ত বিজ্ঞানী চেষ্টা করলেও আল্লাহর দেওয়া মৌমাছি যেইভাবে মধু বানাইছে এইভাবে মধু বিজ্ঞানীরা বানাইতে পারবে না। এটাই আমার আল্লাহর কুদরত, এটাই আমার আল্লাহর শক্তি। আল্লাহর শক্তির কাছে বিজ্ঞানীরা অসহায়। কথা বলে ঠিক না বেঠিক? মনে রেখে এই জন্য দুরুদ। তাহলে মৌমাছি যদি নবীজির দুরুদ পড়িয়া মধু বানায়, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুয়াতের মধ্যে লিখেছেন, নবীজির দুরুদ শরীফ পড়ে যদি মৌমাছি মধু বানায়, তাহলে আমাদের বাড়ি ঘরে দুরুদ শরীফের আওয়াজ আসলে, তেলাওয়াত হলে, মিলাদ হলে বাড়িতে বরকত আসে না? কি একসাথে কথা কেন জোরে বলেন, বরকত আসে না? তাহলে বাড়ি বাড়ি মিলাদ দোয়া দুরুদ হবে নি? জোরে বলেন, বাড়ি বাড়ি মিলাদ দোয়া দুরুদ হবে নি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বরকতের জন্য পড়বেন, পড়লে আপনার লাভ, না পড়লে আপনার লস। মনে রাখেন, সবাই নিজের লাভ বুঝে, পাগলও নিজের লাভ বুঝে। বলে হরেন মারবেন, দেখবেন পাগল রাস্তা থেকে সরে দাঁড়ায়। পাগল জানে যে এখন আমি গাড়ির নিচে পড়ে যাবো, সরে দাঁড়ায়। পাগল এটা বুঝে। টাকা দিবেন, পাগল টাকা চিনে। খাবার দিবেন, পাগল খাবার চিনে। পাগলও নিজের লাভ বিছড়ে তালাশ করে, সবাই লাভ খোঁজে। তাহলে দুরুদে যেই লাভ, এই লাভটা আপনাদের দরকার। মৌমাছি মধু বানায় নবীর দুরুদ দিয়ে, তাহলে আপনি চিন্তা করেন এই দুরুদে বরকত কত। অতএব দুরুদ আপনারা বাড়ি বাড়ি চালু রাখবেন, বেশি বেশি পড়বে। আল্লাহ এত পরিমাণে বরকত দিবে যে বরকত শূন্য হবেন না কখনো। যে কোনো কাজের আগে আপনি দুরুদ দিয়ে যদি চালু করেন, আল্লাহ রসুলকে দুরুদ হাদিয়া পাঠান, আল্লাহ ওই কাজের ভিতর অবারিত বরকত দিয়ে দেয়। এটা মনে রাখবেন।